ছাদ বাগানিরা আমাকে প্রশ্ন করছেন, দাদা আমার ছাদ বাগানের গুটিগুলো ফুটে গেছে, অর্থাৎ গুটিগুলো সেট আপ হয়ে গেছে। অনেকে আবার মেসেজ করছেন, দাদা আমার গুটিগুলো ফুটে গেছে, এবার কি আমি ছাদ বাগানে লেবু গাছে খাবার দিতে পারবো? তো এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত সেই সমস্ত ছাদ বাগানীদের জন্য যাদের ছাদ বাগানে লেবু গাছের ফুলগুলো থেকে সবেমাত্র গুটি দেখা দিয়েছে, অর্থাৎ সবেমাত্র গুটি সেট আপ হয়ে গেছে। তারা কি এই সময় আদৌ কোনো খাবার দিতে পারবেন, নাকি এই সময় অন্য কোনো খাবার আপনাকে দিতে হবে? তাই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। স্কিপ করে কন্টিনিউ করুন, অত্যন্ত তথ্য সমৃদ্ধ ভিডিও হতে চলেছে, ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, সবেমাত্র আপনার ছাদ বাগানের লেবু ফুল থেকে গুটিগুলো দেখা দিয়েছে, তাই এখনই আপনার ছাদ বাগানের লেবু গাছে খাবার দেওয়ার জন্য আপনি উত্তেজিত বা আবেগপ্রবণ হয়ে পড়বেন না। কারণ আপনারা একটা কথা অবশ্যই জানেন, এর আগে আমি একাধিক ভিডিওটি ইউজ করেছি, লেবু গাছের ক্ষেত্রে অতি আদরে গাছ কিন্তু বাঁদরে পরিণত হয়ে যায়। অর্থাৎ যদি এই মুহূর্তে আপনি কোনো ধরনের খাবার, ভুলভাল খাবার আপনি প্রোভাইড করেছেন গাছের জন্য, তো কিন্তু গাছের ফুলগুলো সব ঝরে তো পড়বে, পাশাপাশি যে কটি গুটি আছে গুটিগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে। তাই কিন্তু এই সময় কোনো রকম কোনো রকম রং কিন্তু আপনার দ্বারা হবে না, এমন কিন্তু মানসিকতা নিয়ে গাছগুলোকে অবশ্যই কিন্তু দেখভাল করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেক দিনের অপেক্ষার অবসান হয়েছে। এই মুহূর্তে অনেকের ছাদ বাগানে প্রচুর পরিমাণ গুটি চলে এসেছে, প্রচুর পরিমাণ গুটিগুলো সেট আপ হয়ে গেছে। অনেকের গুটিগুলো মুকুলগুলো পলিনেশন হয়ে সবেমাত্র গুটিগুলো ফুটে বেরোচ্ছে। এই সময় যদি আমরা কোনো ধরনের ভারী খাবার দিয়ে থাকি, জাস্ট লাইক শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত কোনো ধরনের খাবার, তবে কিন্তু আমাদের একটু কিন্তু ক্ষতির দিকে যাবে। কেন ক্ষতির দিকে যাবে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, দাদা এই সময় গুটিগুলোর জন্য তো অবশ্যই শক্তি প্রয়োজন। অবশ্যই আপনারা ঠিক বলেছেন, শক্তি তো প্রয়োজন, তবে এই মুহূর্তে নয়। গুটিগুলো আর কয়েকদিন যাবে, কিছুমাত্র মটর দানার মতো হবে, তবে গাছগুলোকে কিন্তু খাবার আপনি প্রোভাইড করতে পারবেন। ভাবুন, আপনার ছাদ বাগানের সমস্ত ফুলগুলো কিন্তু একসঙ্গে পলিনেট হয়ে গুটিগুলো কিন্তু বেরিয়ে আসেনি। আপনার ছাদ বাগানে কিছু ফুল আপনার ফুটে আছে, কিছু ফুল হয়তো এখনও পর্যন্ত ফুটিনি, যেমনটি আমার ছাদ বাগানে গাছে দেখছেন, বা কিছু গুটি আপনার সেট আপ হয়ে গেছে। তার মানে এটা নয় গাছগুলো খাবার চাইছে। হ্যাঁ, আপনি খাবার দিতে পারেন, তবে কিছু স্প্রে ফর্মে খাবার এবং কিছু লিকুইড ফর্মে খাবার আপনি দিতে পারেন। আসুন এবার আমি আপনাদের বলে দেবো, এই সময় এই ফুল ধরা লেবু গাছে, ফুল ফুটে যাওয়া লেবু গাছে এবং গুটি ধরা লেবু গাছে, অর্থাৎ 3টি স্টেপে থাকা লেবু গাছে আপনি কি করে পরিচর্যা করবেন বা কিভাবে আপনি এর দেখভাল করবেন, কি খাবার এই সময় দেবেন, যাতে গুটিগুলোর ঝরে পড়ার চান্স অনেক অংশে কম হয়। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন লেবু ফুল মোটামুটি আসে ডিসেম্বরের শেষ থেকে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস, কখনো কখনো কিন্ন কমলা লেবু জাতীয়গুলো কিন্তু মার্চ মাসের কাছাকাছি হয়ে যায়। তাই কিন্তু আপনারা শীতের আগে গাছ পূরণ করার সময় যে খাবার দিয়েছিলেন, সেই খাবারটি কিন্তু গাছ এখন অলরেডি খাচ্ছে, অর্থাৎ গাছের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি আছে বলে গাছগুলো কিন্তু ফুল এনেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, ফুল আসার আগে আপনাকে SOP এবং বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে অবশ্যই স্প্রে করার কথা আমি একাধিক ভিডিওতে বলেছি। অর্থাৎ SOP সালফেট অফ পটাশ, যেখানে পটাশের পরিমাণ থাকে, গাছে পটাশের চাহিদা অবশ্যই দরকার। পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন, যে সমস্ত ফুল আসবে এই ফুলগুলো পলিনেট, এই ফুলগুলো স্ত্রী ফুল হওয়ার সংখ্যা, ফুলের পরাগরেণুর সংখ্যা অনেক পরিমাণ বাড়িয়ে দেয়। তাই কিন্তু বোরন এবং SOP আপনাকে 2 থেকে 3 বার স্প্রে করার কথা বলেছিলাম 10 দিন অন্তর অন্তর। এর পরবর্তীতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে বা
সামান্য পরিমাণ কিছু ফুল এসে গেছে। ফুলগুলো দেখবেন এভাবে ফুল থেকে সবেমাত্র গুটি সেট আপ হয়ে গেছে। এবারে আপনি কিন্তু আবার সেই খাবারটি একবার রিপিট করতে পারেন, অর্থাৎ বোরন এবং মাইক্রোনিউট্রেন্ট, বোরন অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট ও SOP 0050। আপনারা 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম মাইক্রোনিউট্রেন্ট বোরনের সঙ্গে আপনারা 1 গ্রাম SOP অর্থাৎ সালফেট অফ পটাশ বা 0050 একসঙ্গে মিশিয়ে নিয়ে 1 লিটার জলে অবশ্যই ছাদ বাগানে এই ধরনের গুটি ধরা বা ফুল ধরা বা ফুল ফুটে যাওয়া সমস্ত প্রকার লেবু গাছে কিন্তু আপনারা নির্দ্বিধায় দিতে পারেন। খুব সকালে দিতে পারেন বা পড়ন্ত বিকালের দিকে আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা যেটি করবেন সবসময় সেটি হচ্ছে এই সময় জল কিন্তু একদম গাছের গোড়া থেকে যাতে না শুকিয়ে যায়, অর্থাৎ জল খটখটে পরিবেশ তৈরি করলেই কিন্তু সর্বনাশ। কারণ অনেক কষ্টে গুটিগুলো ধরিয়েছেন, লেবু গাছে জলকষ্ট হলে কিন্তু ফুল থেকে গুটি সব কিছু কিন্তু খুব সহজে ঝরে পড়বে। প্রতিদিন অন্তত আপনাকে জল দিতে হবে। প্রতিদিন আপনি জল দেবেন, তবে কাদা কাদা যেন না হয়, গাছের গোড়াটা ময়শ্চারাইজ থাকে, শুকনো থাকে, তাহলে কিন্তু গুটিগুলো ঝরে পড়ার চান্স অনেক অংশে কম হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা জলের বন্দোবস্ত ঠিকঠাক রাখলেই অবশ্যই কিন্তু গুটিগুলো ঝরে পড়ার চান্স অনেক অংশে কম হবে। এর পাশাপাশি গুটি ঝরে পড়ার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ। এই কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণকে আপনাকে প্রতিহত করতে হবে শক্ত হাতে, কড়া হাতে। তাই কিন্তু আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকে বলে থাকেন এই সময় ছাদ বাগানে কোনো ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করা যাবে না। এক্ষেত্রে আমিও তাদের সঙ্গে সহমত। তবে কখনো কখনো কিন্তু আমাদের এই নিয়মগুলো মানলে চলে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের গাছের ক্ষতি হয়ে যায়। তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে চাইলে সন্ধ্যার পড়ন্ত বিকালে, একদম সন্ধ্যার দিকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানের গাছে, ফুল ধরা গাছে, গুটি ধরা গাছে, ফুল ফুটে যাওয়া গাছেও কিন্তু খুব সন্ধ্যার আগে কিন্তু স্প্রে করবেন। তাহলে কিন্তু কোনো ধরনের এফেক্ট পড়ার সম্ভাবনা থাকে না। অবশ্যই আপনারা স্প্রে করবেন। এক্ষেত্রে আপনারা সবসময় ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন, কারণ সাইপারমেথ্রিন কীটনাশকগুলো একটু হাই ডেফিসিয়েন্সি হয়, এগুলো কিন্তু দিলে গাছ অনেক সময় সহ্য করতে পারে না। তাই আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা পাবেন, সেগুলো কিন্তু অবশ্যই বিভিন্ন নামে পেয়ে যাবেন, বাংলাদেশি বন্ধুরাও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এইগুলো নিয়ে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে অবশ্যই কিন্তু সপ্তাহে একবার করে আপনারা সন্ধ্যার পরবর্তীতে, যদি ফুল ফুটে থাকে, সন্ধ্যার পরবর্তীতে স্প্রে করে দেবেন। সুপ্রিয় দর্শক, এবার আমাদের অনেকের মনে যে প্রশ্নটা ঘোরফের করে বা যেটা নিয়ে আজকের মূলত ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে খাবার প্রদান। এই খাবারগুলো অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন, এই ধরনের খাবারগুলো দেওয়ার পাশাপাশি আমরা কি আদৌ এই ধরনের খাবারের পাশাপাশি গাছে কিন্তু ভারী খাবার দিতে পারবো? উত্তরটা হবে না। এই মুহূর্তে আপনি এই ভুলটি করবেন না। কারণ যে সমস্ত খাবার অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট অর্থাৎ মিশ্র সার যাকে বলে, এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন প্রোভাইডকারী পদার্থ থাকে। তাই এই মুহূর্তে গাছে ফুল থাকা বা ফল থাকা অবস্থায় গাছে নাইট্রোজেন প্রোভাইডকারী কোনো খাবার কিন্তু দেবেন না। কারণ নাইট্রোজেন প্রোভাইডকারী খাবার গাছে দিলে গাছ কিন্তু আবার গ্রোথের দিকে নজর দেবে, ফুল ফলের দিকে কিন্তু অনীহা প্রকাশ করবে, সেগুলো ঝরে পড়ার সম্ভাবনা কমে থাকে। তাই আর কয়েকদিন পরে গুটিগুলো মটর দানার মতো হলে তার পরবর্তীতে কিন্তু গাছে খাবার প্রোভাইড করবেন। এই মুহূর্তে আপনি শুধুমাত্র 2টি জিনিস বা 3টি জিনিস করবেন। প্রথম যে পয়েন্ট, সেটি হচ্ছে গাছে জলের পরিমাণ ঠিক রাখবেন, কম বেশি জল একদম হতে দেবেন না। দ্বিতীয় যে জিনিস, সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের চাহিদা আপনার গাছে যাতে পূরণ হয়, সেটিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এবং তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার আপনি দিতে পারেন। তবে ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা এই মুহূর্তে একটু এড়িয়ে গেলে বাকি সমস্ত ধরনের ফাঙ্গিসাইড আপনি ছাদ বাগানে প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। এইভাবে আপনি এই মুহূর্তে খাবার ছাড়াও শুধুমাত্র স্প্রে ফার্মে যে খাবারগুলো দেবেন, এই খাবারগুলো দিয়েও কিন্তু ফুল আটকিয়ে রাখতে পারেন। ফুল ঝরার পর থেকে, ফুল ঝরার পরের হাত থেকে আপনারা গাছকে রক্ষা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা পেতে আপনারা এই তথ্যগুলো মেনে নিয়ে গাছগুলোকে পরিচর্যা করুন। এবং সর্বোপরি যে কথাটি বলবো, ছাদ বাগানে লেবু গাছে সবচেয়ে বেশি রৌদ্র যেখানে লাগে সেখানে গাছগুলোকে ট্রান্সফার করুন। সবচেয়ে বেশি রৌদ্র কিন্তু এই সময় গাছে দরকার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আপনার কোনো ছাদ বাগানি বন্ধুদের উপকারে লেগে যাবে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।